ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে দেখব যে কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্ট আমরা আউটসাইড মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি। এক কথায় ফাইবার থেকে কত পদ্ধতিতে ক্লায়েন্ট আমরা কালেক্ট করতে পারি। এগুলোকে অনেকেই একটা ভিডিওতে আলাদা আলাদাভাবে দেখায় যে এইটা একটা ভিডিও, ওইটা একটা ভিডিও, এভাবে স্টেপ বাই স্টেপ দেখায়। তো আমরা আজকের ভিডিওতে মানে দুই একটা পদ্ধতি একদম মানে বিস্তারিত জানার চেষ্টা করবো, যেহেতু আমাদের নতুন আমরা মার্কেট প্লেসে আমরা কাজ পাই না। আবার মনে করেন যে ফাইবার থেকে যদি কাজ পাইতে যাই তাহলে সেখানে অনেক কম্পিটিটর, তো আমরা আউটসাইড মার্কেট প্লেসে যেহেতু ট্রাই করব। তো যেই ক্লায়েন্টগুলো বর্তমান সময়ে অ্যাক্টিভ বা যেই ক্লায়েন্টগুলো কাজ করাচ্ছে তাদেরকে আমরা চিনবো কীভাবে? তো তাদেরকে চেনার জন্য আমাদের মার্কেট প্লেসগুলোতেই যাইতে হবে। তো মার্কেট প্লেসে গিয়ে আমরা তাদেরকে খুঁজে নিয়ে আসবো তাদের প্রোফাইল সহকারে। তো এগুলোর জন্য কিছু টেকনিক অনেকেই খাটায়, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম থেকে নেয়। তো আমরা কয়েকভাবে আজকে দেখব। আজকের ক্লাসটা একটু হয়তো বা লেন্থ হবে, যেহেতু ক্লায়েন্ট হান্ডিংয়ের বিষয়, এগুলো আপনাদের একটু বিস্তারিত বুঝতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট হান্টিংয়ের প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, শুরুতে আপনারা এরকম একটা নিউ ট্যাব নিয়ে fiverr.com লিখে সার্চ করবেন বা ফাইবার লিখবেন। লেখার পরে আপনি এরকম ফাইবারে চলে আসবেন। আপনাকে কোনো অ্যাকাউন্ট থাকতে হবে না, কোনো কিছু থাকতে হবে না, জাস্ট আপনি ফাইবারে আসবেন। আচ্ছা, আপনি এভাবে ফাইবারে আসার পরে দেখবেন এরকম একটা পেজ আপনাকে দেখাইতে পারে। আপনি জাস্ট এরকম এগুলোকে কেটে দিবেন, ক্রস করবেন। আপনার কোনো অ্যাকাউন্ট এখন করার দরকার নেই, বাইরে একটা ক্লিক দিবেন, এটা চলে যাবে। এই পর্যায়ে চলে আসবেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাস লিঙ্কটা আমরা আমাদের দ্বিতীয় ব্যাচের গ্রুপে একটু দিয়ে দিই, হ্যাঁ? ওরাও জয়েন করুক, সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের ক্লাস লিঙ্ক। ও, ওই লিঙ্কটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা হোক, এটাতে তারা জয়েন করতে পারবে। তো দেখেন, আপনারা এরকম ফাইবারে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা এখন আপনাদের নিশ অনুযায়ী, মানে আপনারা কোন ধরনের ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন এইটা অনুযায়ী আপনাকে এখন সার্চ করতে হবে। তো এটা এখানে এখানে আপনি কি লিখবেন? যদি আপনি আহ, ধরেন যে আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবেন। আপনি ধরেন যে আহ, কি বলে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন, গ্রাফিক্স ডিজাইনের আবার বিভিন্ন সেক্টর আছে, যেমন আপনি থাম্বনেল নিয়ে কাজ করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করতে পারেন। তো আপনারা এভাবে যার যেটা প্রয়োজন সেইটা অনুযায়ী কাজ করা অনুযায়ী আপনি খুঁজে খুঁজে নেবেন। তো আপনারা এখন খোঁজার জন্য কি করতে পারেন? আপনারা জাস্ট এখানে সার্চ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখে সার্চ করব? যেমন ধরেন যে আজকে যদি আমরা সার্চ করি ইউটিউব চ্যানেলের বিষয়ে, আমরা ধরেন আজকে কাজের উপরে আমরা যাচ্ছি, যেহেতু শুরুর দিকে অনেকে ইউটিউবটাকে ফোকাস করে। তো এটা আপনারা করেন না, আপনারা আপনাদের নিশ অনুযায়ী কাজ করবেন। যেমন ধরেন অনেকে গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, তারা গুগল অ্যাডসের বিষয়ে সার্চ করবেন। এই বিষয়ে এরকম করে এখানে সার্চ করবেন। তো আমরা এখানে ধরেন ইউটিউব নিয়ে আমরা সার্চ করতে চাচ্ছি। তো আমরা এখানে লিখতে চাচ্ছি যে থাম্বনেল ডিজাইন, যেহেতু আমি এখন ডিজাইন নিয়ে কাজ করতেছি। তো আমি যদি এখানে ইউটিউব থাম্বনেল বা থাম্বনেল ইউটিউব এইরকম যেটাই আপনার খুশি আপনি লিখে সার্চ করেন, লেখার পরে এখানে রেজাল্টগুলো যেগুলো শো করাবে এগুলোকে আপনি একটু মানে সময় দিয়ে দেখেন। এখন আমরা কিভাবে ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারি? তো দেখেন এখানে এই যে তারা 122টা অর্ডার কমপ্লিট করছে, এখানে 369টা অর্ডার কমপ্লিট করছে, মানে এগুলো অর্ডার কমপ্লিট করছে, তার মানে কি ওই গিগগুলোতে তারা কাজ পাচ্ছে। তো আমরা কিছু গিগ ওপেন করবো, যেমন এটা ফাইবার চয়েস একটা গিগ, এগুলো আমরা ওপেন করবো না। আমরা একটু এই যে লেভেল 2, লেভেল 1 এই ধরনের গিগগুলোকে ওপেন করবেন। অথবা আপনি এগুলাকে ওপেন করতে পারেন। এক কথায় আপনি শুরুর দিক থেকে ওপেন করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি দেখতে চাচ্ছি যে যেখানে কাজ একটু বেশি আমি সেইটা ওপেন করবো। তো এই কাজটা এটাতে একটু দেখা যাচ্ছে যে 1K+, এটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। এরপরে আমি আর কোনো একটা ওপেন করতে পারি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি এই এখান থেকে নিচের দিকে যদি আরেকটু যাই, এই যে দেখেন এখানে একটা আছে, এটাকে আমি ওপেন করতে পারি, এটাকে ওপেন করতে পারি। আপনারা ভাবে কয়েকটা ওপেন করে নেবেন। অথবা এই যে এখানে একটা আছে। তো ধরেন আমরা এখানে 4টা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমাদের কাজ কি? হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এই যে গিগগুলা ওপেন হচ্ছে এগুলা থেকে আমরা আমাদের এই যে যারা অর্ডার দিছে এদেরকে আমরা কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব দেখেন, এখান থেকে কয়েকটা পদ্ধতি আছে। শুরুর দিকে আমরা একটা একটা করে পদ্ধতি বোঝার চেষ্টা করি। এখানে আমরা চলে আসলাম একটা গিগে। এই গিগে দেখেন এখনও তার 19টা অর্ডার রানিং আছে, দেখছেন? এখনও সে 19টা অর্ডার তার রানিং অবস্থায় আছে। সে ইতিপূর্বে 1788টা অর্ডার কমপ্লিট করেছে শুধুমাত্র এই একটা গিগ থেকে। লেভেল 2 সেলার, নাম সাগর। তো উনি আমাদের হয়তো বা বাংলাদেশি একজন ভাই হইতে পারে। দেখি আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, এই যে বাংলাদেশি। তো উনি বাংলাদেশি একজন ভাই, দেখেন উনি ইয়ে করতেছেন, ফাইবারে কাজ করতেছেন, লেভেল 2 সেলার। এখনও সে অনলাইনে আছে। এখানে দেখেন এই যে নামের পাশে একটা সবুজ বাতি, পাশাপাশি এখানে লেখা আছে অনলাইন। তো দেখেন উনি কাজ করে যাচ্ছে। তো ওনার কাজের দেখেন লাস্ট প্রথম যে বেসিক প্যাকেজ সেটা হচ্ছে $10। স্ট্যান্ডার্ড প্যাকেজ কত? এটা হচ্ছে আপনার $45। প্রিমিয়াম প্যাকেজ $90। মানে এখানে সে 24 ঘন্টার মধ্যে একটা থাম্বনেল দিবে, $10 নিবে। এখানে পাঁচটা থাম্বনেল দিবে, $45 নিবে, এবং 10টা থাম্বনেলের জন্য সে $90 চার্জ করবে। তো এটা হচ্ছে তার বিষয়। আর তার সময় দেখেন এখানে একটা থাম্বনেল একদিনে, আর এখানে 5টা থাম্বনেল 3 দিনে, এবং 10টা থাম্বনেল 5 দিনে সে দিয়ে দিবে। আর যদি কেউ এক্সট্রা চায় যে না খুব দ্রুত আমার দরকার, তাহলে 10টা থাম্বনেল যদি সে 2 দিনে নেয়,
তাহলে তাকে আরও এক্সট্রা $50 দিতে হবে, তার মানে কি 90 আর 50 $140। তো এই বিষয়গুলো আপনারা বুঝবেন যখন অ্যাকাউন্ট করতে আসবেন, তখন এগুলো আমরা এখন না দেখে আমরা নিচের দিকে যাই। দেখেন তার অর্ডারগুলো আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন এই যে লাস্ট এক সপ্তাহ আগে, 1 উইক এগো সে একটা অর্ডার কমপ্লিট করছে, এইটা হচ্ছে তার অর্ডার। ক্লায়েন্ট এখানে ফিডব্যাক দিয়েছে, এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এখানে ক্লায়েন্টের নাম। আপনারা যদি এখন আরেকটা বিষয় করতে চান, এই ক্লায়েন্টের প্রোফাইলে যাইতে চান, তাহলে কীভাবে যাবেন, এই নামটাকে আপনি এভাবে কপি করেন, এখান থেকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি এই পাশে চলে আসেন, একটা নিউ ট্যাব নেন, নেওয়ার পরে এখানে লিখেন fiverr.com, দেওয়ার পরে এখানে স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে আপনি ওই নামটা দিয়ে দেন, ইন্টারে হিট করেন। দেখেন একদম ওই ক্লায়েন্টের প্রোফাইলে আপনি চলে আসছেন। এখানে কি লিখলাম বুঝতে পারছেন? একটু মেসেজ করেন এখানে আমি কি লিখলাম, এটা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তানজিদ বুঝতে পারছি। সেকেন্ড ব্যাচের আপনারাও দেখেন, কারণ আপনাদেরও তো কাজের পাশাপাশি ক্লায়েন্ট খুঁজতে হবে, এর কারণে আপনাদের লিঙ্ক দিয়ে দিলাম। এখানে দেখেন বিস্তারিত আজকের ক্লাসটা একদম A to Z বুঝতে পারবেন, কারণ আজকে খুব সিম্পলভাবে বোঝানো হচ্ছে। তো দেখেন আমরা এখানে যখন কোনো ক্লায়েন্টের নাম পাচ্ছি, নাম পাওয়ার পরে ওনার প্রোফাইলে যদি আমরা যাইতে চাই, তাহলে আমরা এভাবে তার প্রোফাইলে আসতে পারি। এখানে দেখেন হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। আচ্ছা, ওখানে বলতে চাচ্ছে যে আপনার স্টোরিটা কি অনলাইনে, এখানে বলেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে ক্লায়েন্টের স্টোরি। দেখেন এই যে ক্লায়েন্ট কতজনকে যে কাজ করাইছে, এই যে বাংলাদেশে এই ভাইটাকে দিয়ে এক সপ্তাহ আগে একটা কাজ করাইছে, এক সপ্তাহ আগে আরেকটা কাজ করাইছে, মানে এক সপ্তাহ আগে তার 2টা কাজ করে নিছে তার কাছ থেকে। তারপরে দেখেন এই যে এটা কি আলবাংলা, মানে এটা কোনো একটা কান্ট্রির নাম, সেখান থেকে কাজ করাই নিছে, ওনার কাছ থেকে কাজ করাই নিছে 2বার 3বার। এরপরে যদি আপনি শো মোরে ক্লিক করেন কত কাজ করাচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন, মানে তার মানে কি ক্লায়েন্ট অ্যাক্টিভ, এই ক্লায়েন্টকে দিয়ে আপনি কাজ করাইতে পারবেন, মানে ক্লায়েন্টের কাজ আপনি করতে পারবেন। তাহলে এখন আপনি কিভাবে কি করবেন, এইটাকে কিভাবে আপনি খুঁজে পাবেন। এখন দেখেন ক্লায়েন্ট কিন্তু অফলাইন আছে, এই যে দেখাচ্ছে অফলাইন 9:53 PM লোকাল টাইম, মানে তিনি 9:53 PM তার লোকাল টাইমে, তার দেশের সময় সে এখান থেকে অফলাইনে চলে গেছে। আচ্ছা, এটা আমরা জাস্ট বুঝলাম যে ক্লায়েন্টের প্রোফাইলে কিভাবে যায়। এখন ক্লায়েন্টের এইটাকে আমরা খুঁজে পাবো কিভাবে, দেখেন এই ক্লায়েন্টের ছবিটাকে আপনি ভালোভাবে লক্ষ্য করেন। এই ছবিটাকে দেখার পরে আপনি চলে আসেন আপনার কোনো একটা জায়গাতে, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল যে ইয়েটা আছে আপনার ইমেইলের আন্ডার আছে, সেই ইমেইলটা আপনি ওপেন করেন। আমার ধরেন এই ইমেইলের আন্ডারে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এইটা আমি ওপেন করতেছি। তো এখানে ওপেন করার পরে আমি এখান থেকে জাস্ট এখানে লিঙ্কডইন ওপেন করার দরকার নেই, আপনি এখানে জাস্ট এখানে নিউ ট্যাবে লিখবেন লিঙ্কডইন এক্সরে, ঠিক আছে? এখানে আমরা লিখবো এক্সরে, এই যে লিঙ্কডইন এক্সরে, এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন উপরের যে লিঙ্কটা আসতেছে এইটাতে আপনি চলে যাবেন, লিঙ্কডইন এক্সরে, হ্যাঁ, উপরের এইটা আমরা ওপেন করতেছি। ওপেন করার পরে দেখেন আমাদের এখানে কাজ কি, বিষয়গুলো ভালোভাবে বোঝেন, কিভাবে কোন স্টেপের পরে কোন স্টেপে আসবেন, এগুলো ভালোভাবে একটু লক্ষ্য করেন। তো আমরা দেখি একটু, নেটের খুব প্রবলেম করতেছে, এই যে আবহাওয়া খারাপ, বৃষ্টির কারণে হয়তো বা কোনো জায়গা থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আমরা এটা, হ্যাঁ চলে আসছে। এই যে এখন এখানে আপনি কি করবেন, জাস্ট এটা চাচ্ছে কোনো একটা চাচ্ছে, আপনি ওকে করতে পারেন অথবা নাও করতে পারেন। আমরা দেখি এখানে এখানে আসবেন, এই যে এখানে আসার পরে আপনি যে করলেন, যে নামটা কপি করলেন ক্লায়েন্টের নামটা আপনি এখানে পেস্ট করবেন, এই যে এইটা নাম লেখার পরে আপনি এখানে সার্চে ক্লিক করেন। দেখেন এখানে নো রেজাল্ট দেখাচ্ছে, তার মানে এটা দ্বারা হয়তো বা কোনো রেজাল্ট তারা গুগলে পাচ্ছে না। আমরা দেখি অন্য কোনো একটা নাম নিয়ে আসি, এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের পরের আরেকটা নাম আমরা নিব, যেটাতে প্রোফাইল পিকচার আছে সেগুলো নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে, আপনি চিনতে পারবেন। আমরা একটু দেখতেছি, এই যে দেখেন ইনি একটা ক্লায়েন্ট, ওনার নামটা যদি আমরা নিই, নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি লিঙ্কডইন এক্সরেতে, এটা ক্লোজ করেন। এখান থেকে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করতেছি। আচ্ছা, এটা অন্য রেজাল্ট দেখাচ্ছে কেন জানি। আচ্ছা, এই যে এইভাবে আসছে মনে হয়, একটু আমরা দেখি। আমরা যদি লিঙ্কডইনটাকে শুরুতে ওপেন করি, কারণ ফেসবুক এইটাতে আমার এই প্রোফাইলের আন্ডারে নাই, আমরা লিঙ্কডইনটাকে খোঁজার একটু ট্রাই করতেছি, আমরা দেখি ওনাকে পাই কিনা। আচ্ছা, ওনাকে পাইলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, এই প্রোফাইলটা দেখেন, পাশাপাশি আমরা এখন চলে যাবো আমাদের ওই প্রোফাইলে। আমরা আমাদের প্রোফাইলে গিয়ে দেখবো যে আসলে এইটা এবং ওই ব্যক্তি আসলে এক কিনা, এই প্রোফাইলটা আপনারা দেখেন, ঠিক আছে? এই প্রোফাইলটা আমরা দেখলাম, এখন চলেন আমাদের এই প্রোফাইলে আমরা চলে আসি। এই যে দেখেন মোটামুটি সেম মনে হচ্ছে কিনা একটু দেখেন, আমি তারপরে এখানে আপনাদের এখানে একটু বসাই দিচ্ছি, এটা দিয়ে ওই নামটা যদি আমরা পেস্ট করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই ব্যক্তিকে দেখেন, দেখা যাচ্ছে আমার মাউস যেখানে আছে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এখানে। আমরা এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করি, এই যে এই ব্যক্তিটাকে দেখেন, ওনাকে দেখেন, এবং আমরা যে লিঙ্কডইনে এখন আছি ওনাকে দেখেন, এই দুইটা কি এক কিনা?
এই দুইজনকে এক মনে হচ্ছে? এই যে উনি এবং উনি। আচ্ছা আমি আপনাদের একটু মেসেজ দেখে আসি। একই তো মনে হয় ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এখানে দুইজন মেসেজ করছে এক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট খোঁজার বিষয়। আপনার যে প্রোফাইলগুলোতে পিকচার দেখবেন সেগুলো আপনার খুঁজে পাইতে সুবিধা হবে। তো এটা হচ্ছে একটা সিস্টেম, আমরা আরও দুই একটা দেখি। ধরেন এই যে পাকিস্তানি একজন, ওনাকে আমরা একটু খোঁজার ট্রাই করি। শুরুতে আমরা ওনার ছবিটাকে ভালোভাবে দেখার জন্য আমরা এটাতে ওপেন করে নিচ্ছি। এটা কোথায় ওপেন করতেছি বুঝতে পারতেছেন? www.fiverr.com/ দিয়ে আপনি ওই নামটা দিয়ে দিবেন, তাহলে আপনি এই যে প্রোফাইলে চলে আসবেন। তো দেখেন উনি হচ্ছে পাকিস্তানি একজন ক্লায়েন্ট, ওনার প্রোফাইলটা পিকচারটা আমরা এখান থেকে ইমেজের নিউ ট্যাবে ওপেন করে নিই। এই যে উনি, ওনাকে এখন আমরা খোঁজার ট্রাই করবো। চলেন আমরা চলে যাচ্ছি লিঙ্কডইন এক্সরেতে। তো আমরা লিঙ্কডইন এক্সরেতে আসলাম, আসার পরে এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে সার্চ করতেছি, দেখে এখানে কোনো রেজাল্ট দেখায় কিনা। দেখেন এখানে নো রেজাল্ট দেখাচ্ছে কেন জানি সবগুলাইতে। আপনি এই যে নামের উপরে সার্চ করেন, সার্চ ফর এত, এই নাম দিচ্ছে, দেওয়ার পরে অন গুগল, এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কোনো কিছু আসে কিনা। আচ্ছা এখানে ওনার এই যে ফাইবার ইয়েটা আসতেছে, ওনার দেখি ফাইবার বাদে ওনার অন্য কিছু আসে কিনা। এইটা না, ওনাকে আমরা খুঁজে পাবো না। এখানে কি বলতেছে, পার্সোনাল লোকেশন নোট নাও করে দিই। আচ্ছা ওনাকে আমরা খুঁজে পাইলাম না। আমরা এভাবে সময় দিয়ে দিয়ে খুঁজতে হবে, বুঝছেন? এভাবে প্রত্যেকটা প্রোফাইল থেকে আপনি এভাবে খুঁজে খুঁজে পাইতে পারেন। ওনাকে দেখেন ইউনাইটেড স্টেটের একজন ক্লায়েন্ট। তো শুরুতে আমরা ওনার নামটাকে কপি করব, এখানে এসে ওনার নামটা পেস্ট করে দিয়ে আগে ওনার প্রোফাইলটা আমরা দেখে নিচ্ছি। দেন এটাকে আমরা নিউ ট্যাব ওপেন করে ওনার ইমেজটাকে আমরা দেখি। দেখেন এই যে ওই ব্যক্তিটাকে একটু ফেসটাকে চিনে রাখার চেষ্টা করেন, যেন অন্যরকম ছবি হইলেও ওনাকে যেন আমরা চিনতে পারি। চলেন আমরা লিঙ্কডইন এক্সরেতে চলে যাই আবারও। দেন এখানে আমাদের, আচ্ছা এখানে আমরা নামটা দেওয়ার পরে না শো করালে এবার একটা কাজ করবো, দাঁড়ান। আচ্ছা এই যে এবার শো করাবে, দেখেন এতক্ষণ ধরে শো করা ছিল না। এখানে দেখেন কয়েকটা নাম চলে আসছে, এরকম করে কয়েকটা নাম চলে আসবে। এখানে দেখবেন যে 17টার, ও না 3টা 4টা 5টা 7টা করে চলে আসে। তো আমরা যদি একটু দেখি এটা কি লিঙ্কডইন একটা প্রোফাইল, এটাকে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। লিঙ্কডইন প্রোফাইলে আসার পরে আমরা দেখি যে ওই ব্যক্তিটা কিনা। না উনি কিন্তু এই ব্যক্তি নয়। দেখেন এখানে ইংলিশ টিচার উনি একজন, ওনাকে আমরা পাইলাম এখানে, তো উনি নয়। তো আমরা ওনাকে বাদ দিয়ে আবার পরেরটাতে চলে যাই, উনিও নয়। মানে আমরা ওনাকে খুঁজে পাইনি, যাকে খুঁজতেছিলাম তাকে পাইনি। দেখেন এরকম লিঙ্কডইনে কিছু প্রোফাইল চলে আসবে। তো আপনাদের একটা সুবিধা হবে, এখানে আসলে পরে অন্য অনেক সময় দেখা যাবে যেই ক্লায়েন্ট খুঁজতে আসেন ওই ক্লায়েন্ট বাদে অন্য ক্লায়েন্টও এরকম করে পেয়ে যাইতে পারে। আচ্ছা আমরা ওই ক্লায়েন্টকে পাইলাম না, ঠিক আছে, আমরা আরেকটা ক্লায়েন্টকে একটু নিয়ে আসি। যেমন ধরেন এখান থেকে আমরা নিচের দিকে যাই। এই যে উনি একটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট, ওনাকে আমরা নিব। নামটা কপি করে শুরুতে আপনার ইমেজটাকে দেখার জন্য জাস্ট এখানে আসতেছি, অন্য কিছুই নয়, ইমেজটাকে এখানে দেখার জন্য, যে ভালোভাবে দেখার জন্য। দেখেন ওনাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ওনাকে আমরা আরেকটু নিউ ট্যাব ওপেন করি, আপনাদের যদি এটা আমি খুঁজে পাই তাহলে দেখাইতে সুবিধা হবে। চলেন আমরা আগে লিঙ্কডইন এক্সেলেতে যাই। দেন এখান থেকে আমাদের এই যে সার্চের এখানে নাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করেন। আচ্ছা দেখি আমরা 2-3টা প্রোফাইল পাইছি। এখন 3টা না, কয়টা প্রোফাইল পাইছি এখানে উপরে দেখাবো, 18টা রেজাল্ট পাইছি। তো 18টা রেজাল্টের মধ্যে আমাদের এখন খুঁজতে হবে, এখানে 2 নাম্বার পেজেও যাইতে হইতে পারে। তো আমরা শুরুর দিক থেকেই ওপেন করবো। 1 নাম্বারটা আমরা যদি এখান থেকে, এই যে এটা হচ্ছে ওনার নাম, নিউ ট্যাবে আমরা ওপেন করতেছি, দেখি আমরা এটাকে আগে দেখি। তো উনি নয়, দেখেন ওনাকে আমরা দেখেই বুঝতে পারতেছি উনি নয়। তো ওনাকে আমরা বাদ দিলাম। দেন আমরা পরে এরকম করে কয়েকটা আমাদেরকে খুঁজতে হইতে পারে। এটা স্বাভাবিক বিষয়, এটা খুঁজতে হবে, কারণ কষ্ট না করলে ভাই আসলে ক্লায়েন্ট পাওয়া তো মুখের কথা নয়, পরিশ্রম করতে হবে। আচ্ছা আমরা এইটাতে যাই দেখি একটু, এভাবে আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখেন ওনার প্রোফাইলটাই শো করাচ্ছে না, তাহলে ওনাকে আমরা কেটে দিই। এই যে এই ব্যক্তিটাই মেবি ওই ব্যক্তি, আমি একটু আরেকবার দেখাতে ট্রাই করি, যদিও হইতেও পারে নাও পারে। হ্যাঁ ইনি সেই ব্যক্তি আমার মনে হচ্ছে। এই যে একটু দেখেন, আপনারাও দেখেন, আমার হয়তো বা ভুল হইতে পারে। ওনার এই ফেসটা দেখেন এবং আমরা এখন যেটাতে আছি ওনার এই ফেসটা দেখেন, এক মনে হচ্ছে না? একই তো নাকি? হ্যাঁ একই একই, আপনারা হ্যাঁ মিল আছে লিখছেন। আচ্ছা আমি ল্যাপটপে আপনাদের মেসেজ করতেছি, মিল আছে লিখছেন। আচ্ছা দেখেন ওনাকে আমরা খুঁজে পাইলাম। তো ওনাকে আপনারা এই খুঁজে পাওয়া মাত্র মেসেজ করার কোনো কিছু দরকার নাই, বুঝছেন? আপনারা ওনাকে ইয়ে করবেন, লিঙ্কডইনে কানেকশন পাঠাবেন, ওনার এই নামটাকে কপি করেন। এখন এখান থেকে কপি করে গিয়ে আপনি ফেসবুকে খোঁজেন, ওনাকে ইনস্টাগ্রামে খোঁজেন, টুইটারে খোঁজেন। এক কথায় যত সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট আছে তত সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাকেও খুঁজে বের করেন। খুঁজে বের করে তার সঙ্গে আপনি একটা কমিউনিকেশন আগে বিল্ড করেন, মানে আপনি আগে তার সঙ্গে একটা সম্পর্ক গভীর করেন, মানে তার পোস্টে কমেন্ট করেন, লাইক করেন, এগুলো চলতে থাকুক। তারপরে গিয়ে আমরা ইয়ে করব, মানে
কি বলে তাকে নক করবো কাজের জন্য। তো এইভাবে আমরা একটা পদ্ধতি দেখলাম যে এভাবে ফাইবার থেকে ক্লায়েন্ট খোঁজা যায়। আচ্ছা, এরপরে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাইতে পারেন এইটা আমরা দেখবো এখন। তো এরপরে ক্লায়েন্ট যেভাবে পাইতে পারেন সেইটার পদ্ধতি একটু দেখেন। এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ। এরপরের পদ্ধতি দেখেন, এরপরে কোনটা, এখানে। আচ্ছা, এখানে আমরা যখন আসবো, এখানে আসার পরে আমরা অনেক সময় দেখবেন যে অনেকেই ইয়ে করে। আচ্ছা, এইটা আমি আগে দেখাইনি। এখানে দেখবেন আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি আপনি ডিজাইনের কাজ করতে চান, ঠিক আছে, তাহলে আপনি নিচের দিকে চলে আসেন। এই যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আপনি একটা ক্লিক করেন। দেখেন এই যে এইটা হচ্ছে একটা থাম্বনেল, এটা সে লাস্ট 1 সপ্তাহ আগে কাজটা করছে। এই যে উনি সেই ক্লায়েন্ট, ওনার জন্য কাজটা করছে। এটা একটা পডকাস্টের থাম্বনেল আর কি, তারা আলোচনা করছে সেইটা থাম্বনেল। তো এটাকে আমরা এখন খুঁজে বের করবো। কিভাবে খুঁজে বের করবো? এই থাম্বনেলটা আমরা ওপেন করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন সার্চ উইথ গুগল লেন্স, ঠিক আছে, এইটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে ওকে, এইটা আমাদের ধরে দিছি। দেওয়ার পরে এখন গুগলে এখানে খুঁজে নিচ্ছে যে এই ইমেজটা কোথায় আছে। তো গুগল আমাদেরকে খোঁজার জন্য হেল্প করবে। দেখেন এটা খুব একটা ইফেক্টিভ ওয়ে, এটাতে আপনারা খুব ভালোভাবে পাইতে পারেন। তো দেখেন এখানে মাত্র একটাই শো করা আছে, তার মানে এটা ফাইবারে শুধুমাত্র এটাই দেখাচ্ছে। তারা এই থাম্বনেলটা এখনো ইউজ করেনি, মানে 1 সপ্তাহ আগে বানাই নিছে ঠিকই, এখন এই থাম্বনেলটা তারা ইউজ করেনি। তো এটাকে আমরা কেটে দিচ্ছি। দেখেন এটা তো আমরা খুঁজে পাবো, আপনাদের দেখাবো আমি, তারপরেই আমি এইটা প্রমাণ করবো ইনশাল্লাহ। দেখেন, আচ্ছা এইটা আমরা যাবো না, এই থাম্বনেলগুলো আমরা বানাবোই না, যেহেতু আমরা এই থাম্বনেলটা বানাইতে পারি। এইটা আমরা ওপেন করে আবার সার্চ উইথ গুগল লেন্স এটাতে আমরা দিয়ে দিলাম। দেখি এই ক্লায়েন্টটাকে আমরা খুঁজে পাই কিনা। এই যে দেখেন এখন আমরা একটা হচ্ছে এখানে ফাইবারের, আর একটা দেখেন অন্য একটা কিছু ওপেন হয়েছে। তো আমরা এখানে দেখেন আরো দুইটা ভিউ রেজাল্ট, টু রেজাল্ট, এটাতে আমরা ক্লিক করি, দেখেন কি দেখায়। আচ্ছা, এটা ফাইবারের, পরেরটা হচ্ছে এইটা। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি, ঠিক আছে। এখানে একটা নিউ ট্যাব ওপেন হচ্ছে, ওটা ওপেন হোক। আমরা বলেন এইটাকে আমরা কেটে দিই। এইটা আমরা ওপেন করতে চাচ্ছিলাম, দেখি এখানে কি আসে, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে তাদের একটা ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইট থেকে এখন তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট মিডিয়াটা খুঁজে বের করার আগে তাদেরকে আমরা আগে মানে আমরা আগে শিওর হব যে যাকে আমরা খুঁজতে চাচ্ছিলাম সে কি এই ব্যক্তি কিনা, আমরা আগে তাকে দেখে নিব। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ইউটিউবের লিঙ্ক আপ করা আছে। আমরা আরেকটু উপর দিকে যদি যাই, এটা কি, হ্যাঁ, এই যে দেখেন এইটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। এই যে দেখেন, এই যে এই বিস্কিট হইতে পারে বা এটা অন্য কিছু হইতে পারে, এটার জন্য তারা একটা ভিডিও করছিল, সেই ভিডিওর জন্য তারা অ্যাডের জন্য বা যার জন্য হোক একটা থাম্বনেল বানিয়ে নিয়েছে। তো এটাকে আমরা ওপেন করতে পারি। তো আমরা ইউটিউবের জন্য এটাকে আমরা এখানে ক্লিক করে, আপনি যদি ক্লিক করেন এটা প্লে হয়ে যাবে। তো আপনি প্লে করার দরকার নেই, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব, এখানে দেখেন ইউটিউবটা ওপেন হচ্ছে। এখন চলেন আমরা ইউটিউবে চলে আসছি। এইটা দেখেন 64টা সাবস্ক্রাইবার, 2 মাস আগের কিন্তু এই ভিডিওটা, কিন্তু তারা 1 সপ্তাহ আগে কিন্তু তার কাছ থেকে বানাই দিয়েছে আর কি, কি বলে থাম্বনেল বানিয়ে নিয়েছে। তার মানে কি তারা তাদের থাম্বনেলগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছে, বা তারা অ্যাড রান করানোর জন্য হয়তো বা কাজ করতেছে। এই যে দেখেন একদিন আগে একটা ভিডিও কাজ করছে, 11 দিন আগে। তার মানে তাদেরকে যদি অফার করা যায়, এখানে দেখেন এই যে 11 দিন আগে, 1 মাস আগে, এটা কিন্তু ছিল 2 মাস আগের ভিডিও। এই নিচের দিকে দেখেন এগুলো থাম্বনেলে সে কাজ করায় নিছে। এই যে দেখেন বেশ কিছু থাম্বনেলে সে কাজ করায় নিছে। তা আপনি ওনাকে অফার করার আগে আপনি ওনার থাম্বনেলগুলো দেখেন যে কিভাবে সে কাজগুলো করাচ্ছে, কি কি কালার ইউজ করতেছে, তার থাম্বনেলের ক্যাটাগরি কেমন। দেখেন অনেক কিন্তু গ্লো ইফেক্ট অ্যাড করছে, এবং এই যে এগুলো আপনারা ইমেজ দেখে হয়তো বুঝতে পারছেন, ডজ অ্যান্ড বার্নের কাজ করছে, মানে ইমেজটাকে খুব ভালোভাবে রিটাচ করছে তারা। করার পরে তারা কাজ করে, দেখেন এই যে এখানে ডজ অ্যান্ড বার্নের কাজ কি দেখেন। এখানে এই লেডিসটা যেটা আছে, আমরা লেডিস দিয়ে না দেখি, এখানে একজন ম্যানকে দেখি। এখানে দেখেন তার গালে একটু সাদা, কোথাও কোথাও বোঝা যাচ্ছে, কোথাও কোথাও কালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ডজ অ্যান্ড বার্নের কাজ, এটা তারা করছে। তার মানে আপনি এখানে থাম্বনেল বানানোর আগে আপনাকে বুঝতে হবে যে থাম্বনেলগুলো কি ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, তারপরে আপনি তাকে অফার করতে পারেন। দেখেন এই যে একদিন আগে সে একজন লেডিসের ভিডিও এখানে দেখা যাচ্ছে, এই যে 11 দিন আগের ভিডিও। তার মানে তারা অ্যাক্টিভ, তাদেরকে আপনি এখান থেকে অফার করতে পারেন। তাদের সোশ্যাল মিডিয়া আর কিছু আছে কিনা আপনি এখান থেকে, এই যে এখান থেকেই আপনি খুঁজে পাইতে পারেন। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই, একদম নিচে চলে যায়, দেখি কন্ট্যাক্ট মিডিয়াতে কিছু আছে কিনা। এই দেখেন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এই যে এখানে এখানে দেখেন একদম কোনার দিকে, ঠিক আছে, এগুলো লিঙ্ক আপ করাই আছে। আপনি যদি ওপেন করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি একটু ওপেন করে দেখাচ্ছি, এই যে ফেসবুক, এই যে দেখেন তাদের ফেসবুকে চলে আসছে, কত লাইক ফলোয়ার কম। এই যে 23 সেপ্টেম্বর, আজকে 28 তারিখ, তারা লাস্ট পোস্ট করছে 23 তারিখে। তার মানে কি তারা অ্যাক্টিভ আছে, তাদেরকে নিয়ে আপনারা কাজ চাইলে করতে পারেন, তাদেরকে আপনারা নক করতে পারেন এভাবে ক্লায়েন্ট খুঁজে। আচ্ছা, এটা আমরা একটা দেখলাম, আর দুই একটা আমরা দেখি যে আসলে কাজ করে কিনা। এই যে ওনাকে দেখি 3 সপ্তাহ আগে উনি একটা কাজ করে নিছে, উনি একজন ডক্টর। তো ওনাকে যদি আমরা খোঁজার জন্য ট্রাই করি, দেখি লেন্স উইথ গুগল দিলাম, দেওয়ার পরে আচ্ছা ওনার শুধুমাত্র ফাইবারটাকেই শো করাচ্ছে, অন্য কিছু শো করাচ্ছে না। আমরা আরেকটা পদ্ধতি খাটাবো, সেটা পরে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। এখন আমরা যেভাবে দেখতেছি এভাবে চলতে থাকুক আর কি, আমরা আর দুই একটা দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, এইটাকে আমরা ওপেন করবো না, ওনাকে আমরা একটু খোঁজা ট্রাই করি। এইটাকে যদি আমরা একটু লেন্স উইথ গুগল দিয়ে খোঁজা ট্রাই করি, আচ্ছা নো রেজাল্ট দেখাচ্ছে, তারা এটাকে ইউজই করে নাই মনে হয়। যদি ইউজ করতো গুগলের কাছে অবশ্যই ইনফরমেশন থাকতো, কারণ এগুলো একটা কথা মাথায় রাখবেন, গুগল কিন্তু সব কিছুর ইনফরমেশন কালেক্ট করে রাখে। গুগল এমন একটা এআই, যেটা এই দেখেন ইউটিউবের একটা থাম্বনেল আমরা পেয়ে যাচ্ছি, এই থাম্বনেলটা এক কিনা দেখেন। তো
এটাকে আমরা নিউ ট্যাব ওপেন করলাম, ওপেন করার পরে এখন যদি আমরা ওনার ভিডিওতে চলে যাই, আর দেখেন ওনার লাস্ট এটা হলো 1 মাস আগের ভিডিও, ওনার সাবস্ক্রাইবার হচ্ছে 862টা। দেখি আমরা লাস্ট সে কবে পোস্ট করছে এটা যদি আমরা একটু দেখার জন্য যাই, এই যে দেখেন 3 সপ্তাহ আগে পোস্ট করছে, তার মানে কি সে কিন্তু থাম্বনেল এটাও বানায় নিছে, দেখেন এটাও কিন্তু থাম্বনেলটা সে বানায় নিছে, এটাও সে বানায় নিছে, এটাও বানায় নিছে, তার মানে সে থাম্বনেলের কাজ করাচ্ছে। এখন দেখেন এখানে আমরা যে প্যাকেজ থেকে ওপেন করতেছি সেটা হচ্ছে তার প্যাকেজটা দেখেন, বেসিক প্যাকেজটা দেখেন $10, সে $10 একটা বানিয়ে নিছে। ধরেন আপনি ও একটা বানিয়ে নিছে, তার কাছ থেকে $10 চার্জ করছে। এখন আপনি যখন ওরে অফার করবেন, ওনাকে যখন অফার করবেন, ওনাকে বলবেন যে একটা থাম্বনেলের জন্য আমি আপনাকে আরো মানে ওনার চাইতে কম অফার করবেন, নাকি $5 করতে পারেন আপনি শুরুর দিকে, যে আপনি বলতে পারেন আমি আপনার কাছ থেকে $5 নিব একটা থাম্বনেলের জন্য। অথবা যদি আপনি আমার কাছে 30টা থাম্বনেল বানাই নেন, তাহলে যেহেতু $150 হচ্ছে, আমি $150 নিব না, $120 নিব। এভাবে তাদের সঙ্গে আপনারা ডিলে চলে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে একটা ওয়ে। এরপরে আমরা আরেকটা ওয়ে দেখবো, এগুলাকে আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে এখন কথা হচ্ছে পিয়াস ভাই, আমরা দুইটা সিস্টেম বুঝলাম। এই দুইটা সিস্টেম বুঝতে পারছেন? সবাই মেসেজ করেন, সবাই সবাই মেসেজ করেন, এই দুইটা সিস্টেম বুঝতে পারছেন কিনা। তারপরে আমরা অন্য জায়গায় চলে যাব। এই দুইটা সিস্টেম বুঝতে পারছেন কিনা ক্লিয়ার করেন। বৃষ্টি আসতেছে, একটু হয়তোবা সাউন্ডের সমস্যা হইতে পারে, কোনো সমস্যা নাই, আমরা করব, ক্লাস কন্টিনিউ করতে থাকবো, সমস্যা নাই। আচ্ছা, এই দুইটা সিস্টেম বুঝতে পারছেন। এখন 3 নাম্বার সিস্টেমে আমরা চলে যাচ্ছি। 3 নাম্বার সিস্টেমটা হচ্ছে আমরা এখান থেকে ধরেন আমরা কোনো একটা থাম্বনেলে চলে যাই, ওনাকে দেখেন ওনার একটা থাম্বনেল, এখানে আমি ওনাকে ধরেন যে গুগল থেকে খুঁজে পাইলাম না, প্রোফাইল দিয়েও খুঁজে পাইলাম না। এখন কি করব, ওনার এই যে থাম্বনেলের যে লেখাটা, এই লেখাটা আপনি ফলো করেন। এই লেখাটাকে আমরা কপি করে ইউটিউবে চলে যাব, যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেলটা বানাইছে সে। এখানে দেখেন কি বলছে, মেন্স টেস্ট, এটা লিখবো, হ্যাঁ। এখানে আমরা লিখবো MENS মেন্স টেস্ট লিখে কোশ্চেন মার্ক দিয়ে আমরা দেখি ইন্টার হিট করি। এখন যদি আমরা এই থাম্বনেলটা আমরা একটু দেখে নিই যে কতদিন পূর্বের থাম্বনেল এটা ছিল। ওরে বাবা, অনেক আগে, লাস্ট 2 মাস আগে। তার মানে আমরা এখান থেকে এখন ফিল্টার করব, ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে লিখতে পারেন দিস মান্থ, যাওয়ার দরকার নেই, আপনি ভিডিওতে দিয়ে দেন। তারপরে আমরা এখান থেকে আর কি করতে পারি, আচ্ছা এগুলাতে আর কোনো কিছুতে আমরা হাত দেওয়ার দরকার নেই। আমরা দেখি আমাদের থাম্বনেলটা আমরা খুঁজে পাই কিনা, একটু এরকম করে খুঁজবেন, নিচের দিকে চলে যাবেন, খুঁজতে খুঁজতে যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের একটু খুঁজতে হবে। অনেকগুলান পাবেন, অনেকগুলান পাবেন না, এটা মাথায় রাখবেন। সবগুলান যে পাবেন এমন কথা নয়, ক্লায়েন্ট খুঁজতে হলে এরকম অনেক সময় দিতে হয় ভাই, এটা স্বাভাবিক বিষয়। আপনি সবগুলান যে পাবেন এটা কখনো কল্পনাও করেন না। আচ্ছা, ওনাকে আমরা পাচ্ছি না, ঠিক আছে, আমরা দেখি আর। আচ্ছা, এটা অনেক পুরাতন থাম্বনেল হয়ে গেল, আমরা আরেকটা গিগে চলে আসলাম। এই গিগটাতে আমরা একটু দেখি, হয়ে গেল অনেক নিচে। এই যে এটা হচ্ছে লাস্ট 2 সপ্তাহ আগে, কি লিখছে, দিস ইজ হাউ টু পে। এখানে কি দিস ইজ হাউ টু পে, আর এখানে একটা অ্যাড করছে, একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, দিস ব্যাটেল রয়্যাল। আচ্ছা, এটাকে আমরা আমরা আগে ওইটাকেই লিখি, দিস ইজ হাউ টু পে, লিখে ইন্টারে হিট করি। আমরা এখন এখান থেকে ফিল্টারে ভিডিওতে চলে যাচ্ছি, দেখি আমরা পাই কিনা, একটু খোঁজার ট্রাই করি। আচ্ছা, এই সিস্টেমটা একটু কঠিন, মানে সময় লাগবে। আচ্ছা, এটা আমরা পাচ্ছি না। আচ্ছা, এভাবে খুঁজতে হবে, অনেক সময় পেয়ে অনেক সময় পাবেন না, অনেক সময় পেয়ে যাবেন। তারপরে এটা আমরা দেখি, ডাইস ব্যাটেল রয়্যাল, এটা আমরা একটু যদি লিখি, DICE ব্যাটেল ROYEL মনে হয় মেবি। আচ্ছা, এটা ROYALE দিব, দেখি কি আসে, একটু আমরা দেখি। আচ্ছা, এই ধরনেরই একটা কিছু অ্যাড করা ছিল তার ওখানে। এই যে দেখেন, পাইছেন না, দেখেন 2 সপ্তাহ আগের এই যে থাম্বনেলটা আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা ওনার চ্যানেলটা অন করি, অন করার পরে ভিডিওতে চলে যাই, এখন দেখেন ওনার মেন কালার দেখেন, এটা হচ্ছে তার মেন কালার। আর থাম্বনেলগুলো এলো ফলো করেন, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 2 দিন আগে। এই যে দেখেন 2 দিন আগে একটা থাম্বনেল সে বানায় নিছে মোটামুটি। তার মানে উনি ওই 3টা থাম্বনেলে দেখেন ওনার কাছ থেকেই মনে হয় মেবি বানায় নিছে, দেখেন একই ক্যাটাগরিতে যাচ্ছে। তাহলে মোটামুটি তাকে অফার করা যায়, তার
সাবস্ক্রাইবারও কম, ভিডিও মোটামুটি 31টা, তার মানে 31টার মধ্যে 3টা এখানে লং ভিডিও, বাকিগুলো শর্ট ভিডিও। দেখি শর্টের মধ্যে যায়, এই যে শর্ট ভিডিও বাকিগুলো দেখেন। তার কিন্তু মেন কালারই ওইটা, দেখেন এই যে তার টাইটেলেও কিন্তু ওই কালারটা অ্যাড করা আছে এবং তার ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আপনি ফোকাস করেন ওই কালারটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই সিস্টেম, 3টা সিস্টেম আমরা দেখলাম তাহলে, ঠিক আছে? ফাইবার থেকে কিভাবে ইয়ে করতে হয়, ক্লায়েন্ট কালেক্ট করতে হয়, তার 3টা সিস্টেম আমরা দেখে ফেললাম। আরও সিস্টেম আছে ফাইবার থেকে, যদি আপনাদের সিস্টেম দেখাই ক্লাস আজকে 10টা পর্যন্ত হবে, কোনো সিস্টেম শেষ হবে না। চলেন আমরা আরেকটা সিস্টেম দেখি। আমরা এখন এখানে লিখব, এটা কেটে দিচ্ছি, ইউটিউব থাম্বনেলের কাজ শেষ করলাম আমরা, এখন আমরা লিখব ইউটিউব চ্যানেল ক্রিয়েট। হ্যাঁ, আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে কিছু থাম্বনেল, কিছু গিগ পেয়ে যাচ্ছি, প্রায় 56,000 গিগ আছে এখানে। এই যে দেখেন 56,000 গিগ। এগুলো থেকে আমরা এখন দেখব কোন গিগটাতে ভালো মতো কাজ হচ্ছে। আপনি চাইলে এগুলো ওপেন করতে পারেন, এগুলোতে কাজ হচ্ছে না এমনটা নয়। দেখেন 28টা কাজ করছে, 13টা কাজ করছে, 448টা কাজ করছে। মানে 448টা কাজ করছে এমন না, 448টা সে রিভিউ পাইছে, মোটামুটি সে 1000টার মতো কাজ করে ফেলছে অলরেডি। তো এগুলো আপনারা ওপেন করতে পারেন। আমি আপনাদের দেখাবো একটু দ্রুত, তার কারণে আমি মানে যেগুলোতে বেশি রিভিউ আছে সেইটাই একটু ওপেন করার ট্রাই করতেছি। তো যদি আমরা একটু নিচের দিকে যাই, কেন জানি আসতেছে না ভালোগুলো। আচ্ছা, আমরা এখান থেকে রিলেভেন্সে বেস্ট সেলিংয়ে যদি দিই, দেখি কি আসে। তবু আসলো না, সমস্যা নেই, আমরা এটাকে ওপেন করি। দেন এখান থেকে আমরা এটা রিলেভেন্সের মধ্যেই রাখি, শুরুরটাকে ওপেন করি। এটা আমাদের একজন বাঙালি ভাই, আরিফুল রহমান। আচ্ছা, দেখেন আমরা চলে আসছি এখানে, আরেকটা অর্ডার তার রানিং অবস্থায় আছে। ওনার কয়টা অর্ডার? 3টা অর্ডার রানিং অবস্থায় আছে। আচ্ছা, আমরা এখন চলে আসছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের একটা গিগে। তো এই গিগটাতে আমরা যদি আসি, আসার পরে দেখবেন এই এখানে কিছু, এই যে এখানে নিচের দিকে দেখেন কিছু ইমেজ অ্যাড করা আছে, এই যে এগুলো। এইটা হচ্ছে তার মেন ফাইবার গিগের ইমেজ। তারপরে আমরা যদি এখানেও ক্লিক করি চলে যেতে পারবো। দেখেন এখানে লাস্ট 1 ঘন্টা বা এটা লাস্ট কবে তিনি ডেলিভারি দিচ্ছে এটা সঠিক জানি না, ফ্যাশন শি। এই যে এখন আমরা এই নামটা লিখে যদি আমরা ইয়ে করি, ইউটিউবে সার্চ করি, দেখেন এখানে ফ্যাশন শি লেখা আছে। আমরা চলে যাচ্ছি এখানে, জাস্ট এখানে লিখবো ফ্যাশন শি। ফ্যাশন শি লিখলাম, এন্টারে হিট করলাম। এখন দেখি, এখান থেকে আমরা জাস্ট ফিল্টারে চলে যাবো, ফিল্টার থেকে চ্যানেল। আমরা কিছু তো খুঁজতেছি না, আমরা এখানে চ্যানেল খুঁজতেছি। এখন ফ্যাশন শি চ্যানেলটা খোঁজার পূর্বে আপনাকে এখন এখানে দেখতে হবে তার ব্যানারটা দেখেন এবং লগোটা দেখেন। লগো, এই লগোটা খুঁজতে হবে এবং এই ব্যানারটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ওই লোগোটাকে আমরা যদি না পাই তাহলে বুঝবেন যে আপনার এই চ্যানেলটা আপনি পাচ্ছেন না। তবে এখানে একটা বিষয় মাথায় রাখেন, এই রকম করে যখন আপনি খুঁজবেন দেখবেন অসংখ্য চ্যানেল, আপনি অন্য চ্যানেলও পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখবেন অন্যান্য চ্যানেলগুলোতে আপনি কাজ করতে পারবেন, এগুলো অনেক চ্যানেল আছে যেগুলোতে কাজ করার মতো আছে। যেহেতু আমরা এক্স্যাক্ট চ্যানেলটা খোঁজার ট্রাই করতেছি, মানে ফাইবারে যেটা দেখলাম ওইটাকেই খোঁজার ট্রাই করতেছি। যেমন এই যে দেখেন, এনে উনি একজন ক্লায়েন্ট হইতে পারে, যদি ওনাকে যদি আমরা নক করতে পারি। জাস্ট এমনি ওপেন করে নিচ্ছি, ওইটা আমরা তো দেখবো না, আমরা দেখবো আমাদের ফাইবারেরটা। দেখেন ওনাকে যদি আমরা একটু দেখি, লাস্ট 2 মাস আগের ভিডিও। আচ্ছা, ওনাকে নক করার কোনো দরকারই নাই। আচ্ছা, আমরা একটু অন্য একটা চলে যাই, এটাতে স্কুল অফ বিজনেস, এটাকে আমরা সার্চ করতে পারি। আর ও ডব্লিউ এস, স্কুল অফ বিজনেস, এই যে এইটা মেবি সামনেই আসবে, কারণ সে শো করাবে কেন, এই যে এইটাই মনে হয় সেই। আমরা একটু এই যে দেখেন, পাইছেন একটা চ্যানেল পাইছেন, 4 দিন আগে ভিডিও আপলোড করছে, 62টা মাত্র ভিউ আছে। তাহলে তাকে আপনারা অফার করতে পারেন, বা আমি অফার করতে পারি, আমরা যে কেউ তাকে অফার করতে পারি। তাহলে আমরা এইভাবে একটা পদ্ধতি দেখলাম, আরও দুই একটা দেখি। এটা 3 দিন আগে সে ডেলিভারি দিছে, এটা আমরা এখন আর খুঁজে পাবো বলে মনে হয় না। দেখি কোনো চ্যানেলের নাম যদি পাই আমরা সেইটাকে নিয়ে কাজ করব। আচ্ছা, এইভাবে গিগে ইমেজ খুঁজে খুঁজে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, ওনাকে আমরা কেটে দিচ্ছি, দেওয়ার পর আমরা এই গিগটাতে চলে আসলাম। এই গিগটাতে এখন আমরা দেখি উনি এসিওর এখানে দেখাচ্ছে, অথচ কিন্তু উনি কিন্তু কিসের কাজ করছে, হয়ে গেল গিগটা আই ক্রিয়েট সেট আপ। আচ্ছা, দেখেন চ্যানেল ক্রিয়েট সেট আপের কাজ, কিন্তু এখানে এসিওর কিন্তু একটা কাজও সে অলরেডি করে ফেলছে। আচ্ছা, ওনার চ্যানেলটা আমরা, আপনারা চাইলে খুঁজে পেতে পারেন, এটা একজন খ্রিস্টানের চ্যানেল, আমি এর জন্য খুঁজতেছি না। এই যে এইটা হচ্ছে তার চ্যানেলের নাম, এই যে এই কর্নারে এইটা, এটা আমি খুঁজবো না, বাদ দিলাম। আচ্ছা, ওনার এখানে চ্যানেল নামটা কিন্তু তারা হাইড করছে মোটামুটি।
তারপরে যদি আমরা একটু ফুল স্ক্রিন করি দেখি এটাতে কোনো কিছু দেখতে পাই কিনা, আমরা একটু ক্লু খোঁজার ট্রাই করতেছি আর কি। আপনারা যখন করবেন, ক্লায়েন্ট খুঁজবেন, তখন মনে করবেন যে আপনি নিজে একজন সিআইডি, এখন সিআইডির মতো আপনাকে খুঁজতে হবে। এখানে নামটা আছে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না, এই যে দেখেন ইওর চ্যানেলের পরে নিচে এটা হচ্ছে নামটা আমরা বুঝতে পারতেছি না, তো এটা বাদ দিলাম আমরা। আচ্ছা, এই যে ওনাকে আপনারা খুঁজে পাইতে পারেন, দেখেন এখানে কি লিখছে, প্রোডাক্টিভ ডেন্টাল মেন্টরস। আমরা এটা লিখে যদি সার্চ করি, ইউটিউবে চলে আসলাম, এখানে আমরা লিখব প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ কি দেখলাম, ডেন্টাল, ডেন্টাল মেবি, হ্যাঁ আরেকবার দেখে নিই আমি, প্রোডাক্টিভ, হ্যাঁ ডেন্টাল মেন্টরস, ডেন্টাল মেন্টরস, এটা লিখে আমরা ইন্টারে হিট করলাম জাস্ট। এখন এখান থেকে আমরা যদি একটু ওনার ওনার লোগোটা দেখেন, এই যে এই লোগোটাই ছিল, এই যে দেখেন, আমরা একটু গিগে চলে যাচ্ছি, কই গেলাম, এই যে দেখেন এই যে লোগো, এই লোগোটা আমরা পেয়ে গেলাম, এই যে। এখন এটাকে যদি আমরা ওপেন করি, এই ক্লায়েন্টগুলো কিন্তু অ্যাক্টিভ, তার মানে তারা ফাইবারে কাজ করায় নিচ্ছে টাকা দিয়ে, আপনি এখন বাইরে তাকে অফার করবেন। এই দেখেন 5 দিন আগের ভিডিও, 2 সপ্তাহ আগের ভিডিও, সে মোটামুটি 4 মাস আগে থেকে ইউটিউবিং শুরু করছে, সে মোটামুটি এখান থেকে 2 সপ্তাহ আগে থেকে সে অ্যাক্টিভ হয়েছে আর কি। এই যে দেখেন উনি সেই ক্লায়েন্ট, ওনাকে আপনি চাইলে অফার করতে পারবেন। তো এই হচ্ছে ক্লায়েন্ট খোঁজার সিস্টেম। আরেকটা গেল, আমরা কয়টা সিস্টেম শিখলাম এখনই, মোটামুটি আমরা 4টা সিস্টেম শিখে ফেলছি। এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা ইউটিউবের এগুলো সব দেখলাম, এখন যদি কেউ বলে পিয়াস ভাই শুধু ইউটিউব দেখাচ্ছেন, আচ্ছা চলেন আমরা একটু ফেসবুকের দেখি। যেমন ধরেন আমি এটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ এটাকে কেটে দিলাম, আমরা এখানে চলে আসলাম, এখানে আমরা লিখবো, এখান থেকে আমরা ফেসবুকের ক্লায়েন্ট খোঁজার ট্রাই করি, এখানে আমরা লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এইটা লিখে সার্চ করলাম। আচ্ছা টাইম মনে হয় শেষের দিকে, 15 মিনিট আর আছে, সমস্যা নেই, আমরা এই 15 মিনিটে অনেক কিছু শিখে ফেলবো। আচ্ছা, এই যে লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এইটা লিখে সার্চ করার পরে দেখেন অসংখ্য গিগ এখানে চলে আসছে, প্রায় 46,000। এখান থেকে আমরা শুরুটাই ওপেন করলাম, দেন এইটাকে ওপেন করে নিচ্ছি। চলেন 2টা গিগ থেকে আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন বিস্তারিত আসলে যেখানে কি কি সিস্টেম আছে। আর বৃষ্টির কারণে হয়তো বা নয়েজের একটু সমস্যা হচ্ছে, বৃষ্টির কারণে কি কথা কথা বুঝতে সমস্যা হচ্ছে, আওয়াজ তো হবেই অবশ্যই, সমস্যা আওয়াজ করবে, কিন্তু কথা বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? আচ্ছা, কথা বুঝতে কারো সমস্যা হয় না, এটা ভালো, কথা বুঝতে সমস্যা হলে খুব সমস্যা, কারণ পরে গিয়ে ক্লাস আবার বুঝাইতে হইতো যে এটা কেন কিভাবে হলো। আচ্ছা দেখেন, এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই গিকটাতে, এই গিকটা আমরা ওপেন করছি, এখানে 3টা অর্ডার এখনো রানিং, সে রিভিউ পাইছে 1760টা। এখন ওনার গিগে আপনি আসার পরে যেভাবে ইউটিউবের ক্লায়েন্টকে খুঁজলেন, একটু পূর্বে যেভাবে ইউটিউবের ক্লায়েন্টকে আপনারা সবাই খুঁজলেন, আচ্ছা কে এই সময় জয়েন দিচ্ছে, রাবেয়া ক্লাস শেষের দিকে আসে জয়েন দিচ্ছে, আচ্ছা সমস্যা নাই, রেকর্ড ক্লাস দেখবেন। আচ্ছা, যেভাবে আপনারা ইউটিউবের ক্লায়েন্টগুলো খুঁজলেন, থাম্বনেলের ক্লায়েন্টগুলো খুঁজলেন, গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্টগুলো খুঁজলেন, ওইভাবে আমরা এভাবে এখান থেকে আবার ফেসবুকের ক্লায়েন্ট খুঁজবো। কীভাবে দেখেন, আমরা চলে আসছি এখানে, আসার পরে দেখেন এই নিচের দিকে দেখেন কিছু ইমেজ আছে, এগুলো দেখতে পারেন, অথবা আপনি নিচের দিকে চলে যান, ওই যে যেভাবে ক্লায়েন্টকে আমরা খুঁজলাম, ক্লায়েন্টের প্রোফাইল নেবেন, প্রোফাইল নিয়ে আপনি লিঙ্কডইন এক্সরেতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে লিঙ্কডইন এক্সরে থেকে তার প্রোফাইলটাকে খুঁজে বের করে আপনি লিঙ্কডইনে সোশ্যাল মিডিয়াতে যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তার সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। আর একটু পূর্বে যেটা দেখলাম, এই যে ওনাকে ক্লিক করবেন, ধরেন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন ওনার এটা দেখা, আপনি এখান থেকে দেখবেন না, এখানে চলে আসেন, বড় করে আমরা দেখবো, এইটাতে আমরা চলে আসলাম। দেখেন ওনার ফেসবুকের নাম কি, দেখেন উনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করে নিছে একটু কিছুদিন পূর্বে, এখানে দেখেন অ্যারাউন্ড দ্য কর্নার, তো অ্যারাউন্ডের আর কয়টা বসাইছে এটা একটু ফলো করেন, দেখেন এখানে কয়টা আর দেখা যাচ্ছে, 3টা আর। আমরা যদি ফেসবুকে চলে যাই, এখান থেকে আমরা সার্চ বারে আসলাম, ARROUND অ্যারাউন্ড দ্য কি কর্নার না কি দেখলাম, আচ্ছা আমরা আরেকবার একটু দেখে আসি, অ্যারাউন্ড দ্য কর্নার, মেবি এটাই ঠিক ছিল, হ্যাঁ অ্যারাউন্ড দ্য কর্নার, ঠিক আছে। আমরা এটা লিখে ইন্টারে হিট করব, জাস্ট ইন্টারে হিট করলাম, এখন দেখি আমরা ওইটাকে পাই কিনা। আচ্ছা, ওনার এখন আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ওনার লগোটা, এই যে লগোটা দেখেন, লগোটা আমরা ওই ধরনের লগোটাকে খুঁজে বের করে ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা পেজেস করে দেবো, এখানে ফিল্টারে চলে আসলাম, এই যে পেজেস, পেজেস করে দেওয়ার পরে এখন আমরা শুধুমাত্র পেজগুলোকেই পাবো। এখানে দেখি আমরা একটু নিচের দিকে যাইতে থাকি, সবগুলোকে পাবেন যে এমনটা নয়, ওই যে বললাম একই সিস্টেম, কোনোগুলোকে খুঁজে পাবেন, কোনোগুলোকে পাবেন না, এটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটু ন্যারো করতে পারি আমরা, সেটা হচ্ছে দেখি ওনার
গিকটাতে চলে যাই। ওনার এই ক্লায়েন্টটা কোন দেশের এটা যদি আমরা বুঝতে পারি তাহলে একটা সুবিধা হবে। ওনার এখান থেকে আমরা বুঝতে পারতেছি না, মাই পোর্টফোলিও শুধুমাত্র এখানে শো করাইছে। আর এখানে অর্ডারের নিচে কোনো ইমেজও দেয় নাই। দেখেন এখানে যে ইমেজটা যদি অ্যাড করা থাকতো তাহলে আমরা খুব অনায়াসে খুঁজে পাইতাম। আচ্ছা, ওনাকে যদি আমরা না পাই অন্য দুই একটা খুঁজবো, সমস্যা নেই, দেখাবো। যেহেতু আমি প্রমাণ সহ সব দেখাচ্ছি, এটারও প্রমাণ করে ইনশাল্লাহ তারপরে আমরা পরের স্টেপে যাব। আচ্ছা, ওনাকে আমরা পাইলাম না, বাদ দেন। আমরা উপরে চলে যাচ্ছি আবারও। এটাকে আমরা দেখি এখানে কি নাম আছে, মাইস্টিক্যাল ওয়াচ। আচ্ছা, এটাকে আমরা লিখে সার্চ করব। নাম বানান করতেই আরে বা ডব্লিউ ওয়াচ বানান ভুল করছি, টিসিএইচ হবে। হ্যাঁ, এইটা লিখে সার্চ করলাম। এই যে দেখেন, এইটাই সেই লোগোটা। দেখেন আমরা যদি একটু দেখি আপনাদের, এই যে দেখেন এই লোগোটা দেখেন, ওনার প্রোফাইলের লোগো, এবং এই লোগোটা দেখেন। ও নয়, একটু কাছাকাছি, কিন্তু ওইটার মতো নয়। আমরা একটু পেজেসে ক্লিক করি। ও পিপলে চলে গেছে, পেজেস 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 পেজেসে ক্লিক করলাম। লোগোটা মোটামুটি কাছাকাছি, তার কারণে আমার মনে হয়েছিল যে ওই লোগোটাই ওইটা। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, দেখি এই যে এইটা সেই লোগো। আমি ওপেন করেই দেখাই, কোনো সমস্যা নাই, আমরা প্রমাণ সহকারে সব কিছু দেখবো। এই যে দেখেন, এইটা সেই লোগো, এই লোগোটা এবং এই ফেসবুক ইয়েটার ফাইবারের এই লোগোটা দেখেন এক। এবং এই যে কভার ফটোটাও যদি আপনি দেখেন, এইটাই। তো ওনার একটু দেখি, উনি লাস্ট 3 মার্চ 2022 একটা পোস্ট দেখা যাচ্ছে, তার মানে তিনি তেমন অ্যাক্টিভ নয়। দেখেন কিন্তু এই যে শাইখ গোলাম মোস্তফা, উনি একজন বাংলাদেশি আমাদের ভাই, উনি একজন ফ্রিল্যান্সার। উনি মোটামুটি ভেরি নাইস, মানে এখানে লাইক ফলো কমেন্ট করা শুরু করছে। এই যে দেখেন শাইখ গোলাম মোস্তফা। আচ্ছা, এটাতে আমরা আর যাচ্ছিই না। আপনারা এইভাবে খুঁজে খুঁজে ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারবেন ফাইবার থেকে। তাহলে ফাইবার থেকে আমরা কয়টা সিস্টেম দেখলাম, এখন একটু সবাই ইয়ে করেন। আচ্ছা, মান্থলি কত, এটা পেমেন্টের বিষয়ে পরে কথা হবে। আচ্ছা, কয়টা সিস্টেম দেখলাম বলেন তো? ফাইবার থেকে ক্লায়েন্ট বের করার জন্য আমরা কয়টা সিস্টেম ফলো করলাম, এবং এই কয়টা সিস্টেম আমরা বের করতে পারি কিনা, এটা একটু সবাই কমেন্ট করেন, মেসেজ বক্সে মেসেজ করেন, আমরা দেখি। প্রায় 4টার মতো, 3টা ভিডিও ফাইবার থেকে। আমার একটা সমস্যা হচ্ছে, আমি পেজে রিলস ছাড়তে পারছি না। আচ্ছা, ওটা পরে দেখবো নি। এখন তাহলে আমরা দেখলাম 4টা কি 5টা বিষয়ে মোটামুটি আমরা দেখে ফেলছি যে ফাইবার থেকে 4টা 5টা সিস্টেমে ক্লায়েন্ট বের করা যায়, ক্লায়েন্ট খোঁজা যায়। আরও কিছু সিস্টেম আছে ফাইবারে, আপনি যত সময় দিবেন, এক কথায় সব কাজেই ভাই আপনি যেখানে যত সময় দিবেন তত সিস্টেম খুঁজে পাবেন। তো ফাইবার থেকে আপনাদের মোটামুটি সহজভাবে যেগুলো সিস্টেমগুলো আছে, এগুলো আমি আপনাদের আজকের এই যে ফুল 1 ঘন্টার ক্লাসে আমি দেখানোর ট্রাই করলাম। তো আগামী ক্লাসে আরও নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের ক্লাস হলো, আগামীকালকে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্যাচের ডিজাইনের ক্লাস। তো আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন আর প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের আজকে ক্লাসের লিঙ্ক যেটা, এই যে ফাইবারের যে ক্লায়েন্ট হান্টিংয়ের লিঙ্ক, এইটার লিঙ্ক দিয়ে দিব। আর ডিজাইনের ক্লাস যেটা, সেটা হচ্ছে গতকালকে একটা আমরা ডিজাইন দেখেছিলাম। কি ডিজাইন ওইটা ছিল, আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওই পোস্টের জন্য আমরা একটা থাম্বনেল ডিজাইন করব, তারপরে দুইটা লিঙ্ক একসঙ্গে দিয়ে দিব আপনাদের। তো কালকে ওই লিঙ্ক, ওই ক্লাসটা হবে যে আমরা কিভাবে ডিজাইন করতে পারি থাম্বনেল। তো এটা আমরা আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। তো আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে নেবো ইনশাল্লাহ। তো আমরা ক্লাসটা ক্লোজ করি।